এখন আমরা দ্বিতীয় নম্বর কোশ্চেনটা দেখি। প্রশ্নটা হচ্ছে প্রতি মিনিটে 60 মিটার বেগে, তাহলে একটা বেগ পাওয়া গেছে 1.5 মিনিটে, সময়টা পাওয়া গেছে, তাহলে একটা বেগ পাওয়া গেছে 66 মিটার পার মিনিট। টাইম দেওয়া আছে 1.5 বলা যায়, 1.5, এক সমস্ত 1/2, এটা আমরা মিনিট লিখি। একটা ঘোড়া কি করছে, পুরো একটা মাঠ ঘুরে আসছে, একটা যদি মাঠ হয় মানে ঘোড়া এখান থেকে শুরু করছে, তার এই পুরো মাঠটা সে ঘুরে আসছে, তাহলে এই পয়েন্টে শুরু করছে, তাহলে এই পুরো জিনিসটা ঘুরে আসতে কত সময় লাগছে? 1.5 মিনিট। আমাদের 1 মিনিট সময় হচ্ছে 60 সেকেন্ড। এটাকে আমরা তো ভাঙতে জানি, তাই না? 1.5 মিনিট এটা ভাঙতে কি সময়? 2 কে 2 প্লাস 1, তাহলে 2 প্লাস 1/2, 3/2 বা 1.5 মিনিট। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে 1 মিনিট সমান 60 সেকেন্ড। বা এটা হতে পারে যে 99, তাহলে 1.5 সমান হচ্ছে 60 ইন্টু 1.5 সমান কত? 90 সেকেন্ড। আচ্ছা, সেকেন্ডকে আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা, এখন আমাদের বলছে যে মাঠের ব্যাস কত? ব্যাস কোনটা? কেন্দ্রগামী যে কোনো জায়গায় হচ্ছে ব্যাস, তাহলে ব্যাসার্ধ যদি r হয়, ব্যাস হচ্ছে কত? 2r। এতটুকুই। আর আমরা পরিধি সমানটা কি জানি? পরিধি সমান আমরা জানি 2πr। আচ্ছা, এখন এই যে একটা ঘোড়া এখান থেকে ঘুরে এই পথে আসলে এতটুকু, তাহলে সে কিন্তু তার পরিধির সমান, বৃত্তের পরিধির সমান দূরত্ব অতিক্রম করেছে। তাহলে এটার নিচ হচ্ছে এই যে বললো না 66 মিটার মিনিট পার সেকেন্ড যাচ্ছে। আচ্ছা, ওইটাও ব্রেকডাউন করে, তার বেগ আছে এতটুকু, মানে হচ্ছে সে 1 মিনিটে যাচ্ছে কত? আচ্ছা, আমাদের এই জিনিসটা না হলেও চলবে, আমরা ডিরেক্ট গুণ করে ফেলতে পারি, তাও করে ফেলি, সমস্যা নেই। 1 মিনিট বা 60 সেকেন্ড দিয়ে সে যাচ্ছে কত? 66 মিটার। তাহলে এই যে আমার 1.5 মিনিট বা 90 সেকেন্ড সে যাচ্ছে কত? 66। আচ্ছা, 1 দিয়ে করলে এটা এটা 1.5 হয়ে গেলে এটা ইজি হবে। এই যে আমার সেকেন্ডের না যায়, শুধু একটা ক্যালকুলেশন বেশি হবে। তাহলে 1.5 হলে মিনিটে হলে 99 মিটার। তাহলে সে 99 মিটার সে ঘুরে আসলো। তাহলে এই যে 99 জিনিসটা কি? এইটাই 99, ঠিক আছে? তাহলে 2πr সমানই আসলে 99। এতক্ষণ ম্যাথটা বোঝার চেষ্টা করলাম, এখান থেকে আমাদের 2r এর ভ্যালুটা বের করতে পারলে কাজ শেষ, ঠিক আছে? তাহলে 99/π, এখান থেকে আমরা 2r এর ভ্যালু বের করতে, ব্যাস বের করতে বলছে। আশা করি বোঝা গেছে। আমরা এবার ম্যাথটা করি। প্রথমে মনে করি বৃত্তের, এটা একটা বৃত্ত, বৃত্ত এঁকে, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে ব্যাস, কেন্দ্রগামী, এটা ব্যাসার্ধ r। তাহলে মনে করি বৃত্তাকার মাঠে, যেহেতু এটা লিখে দিই, বৃত্তাকার লিখি, বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ r মিটার। সুতরাং ব্যাস 2r মিটার। আচ্ছা,
66 মিটার যায় 1 মিনিটে। এখন ঘোড়াটি দেওয়া আছে এখানে, দেওয়া আছে ঘোড়াটি 1 মিনিটে অতিক্রম করে 66 মিটার। সুতরাং 1.2 বা 1.5 মিনিটে অতিক্রম করে 66 ইন্টু 1.5 মিটার সমান 99 মিটার। একটাকে যেটা বললাম, এই 99 বলতে আসলে তার পরিধিটাকে বের করছে। সুতরাং 2 pi r equals 99 বা 2r সমান 99/2। এখানে আমি 2r নিয়ে নিলাম, r বের করলাম না আলাদা করে, যেহেতু আমাদের 2r বের করতে বলছে, ব্যাসের মান নির্ণয় করতে বলছে, ব্যাস 2r। তাই আমি আলাদা করে আগে ব্যাসার্ধ বের করে নিলাম, তারপর আবার 2 দ্বিগুণ করার কিছু নেই, ডিরেক্ট 2r চাইছে, আমি ডিরেক্ট 2r এর ভ্যালুটা বের করে ফেলবো। সুতরাং 2r সমান, এটা আমরা ক্যালকুলেটরে এ করলে আমার ডাটা আসবে আচ্ছা এখানে 2 না, এই যে পাই 3.1416 আমরা আরেকটা লাইন লিখি। সুতরাং 2r সমান, এখানে আমরা ক্যালকুলেটর ইউজ করলে আমরা পাবো 31.513 মিটার প্রায়। সুতরাং ব্যাস সমান 31.513 মিটার প্রায়। এটাই আনসার।